নির্যাতনের শিকার মাগুরার ৮ বছরের সেই শিশু আসিয়া মারা যাওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কিন্তু আসিয়া মারা যাওয়ার আগে তাকে নিয়ে কোনো পোস্ট করেননি সার্জিস। এদিকে ধর্ষণের শিকার সেই শিশুটি মারা যাওয়ার পরে তার জানাজায় হেলিকপ্টারে মাগুরায় যান সার্জিস আলম। সব মিলিয়ে আসিয়া ইস্যুতে বেশ সমালোচনার মুখে পড়েন এই তরুণ নেতা। তবে সমালোচনার মধ্যেই শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সেসব সমালোচনার সোজা সাপটা জবাব দিয়েছেন সার্জিস। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, যখন শুনলাম শিশুটি আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছি। সেনাবাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পড়ে আবার ঢাকায় ব্যাক করেছি। এদিকে পোস্টের শুরুতেই সার্জিস লেখেন, চলেন সোজাসাপটা কিছু আলাপ করি। ওই যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে নৃশংস এক ঘটনা ঘটল। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেপ্তার করার কথা। এরপর সার্জিস বলেন, আবার হাইকোর্ট থেকে ঘোষণা আসলো ১৮০ দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। ১৮০ দিন অনেক বেশি হয়ে যায়, এটা ১-২ মাসের মধ্যে করা উচিত। এদিকে সার্জিস আরও বলেন, এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। সবশেষ তিনি অনলাইনে বিচার বিশ্লেষণের পরিবর্তে অফলাইনে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান এবং সবাইকে টেক কেয়ার বলে স্ট্যাটাসটি শেষ করেন। এছাড়া সার্জিস আলম তার এই সময়ের নানা সমালোচনার কথা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সকলকে অবহিত করেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।